পার্বতীনগর রাজ্যটি ছিল রানী প্রধান রাজ্য। সেখানে বংশ পরম্পরায় রাজকন্যারা রাজদায়িত্বের ভার পায়। এবার সেখানকার মহারানীর পর রাজকন্যা মোনাকের ওপর রাজ্যের সকল দায়িত্ব দেওয়ার পালা। তবে তাতে ছিল গোটা রাজ্যের সবার আপত্তি, কারণ রাজকন্যা মোনাকের ছিল বড্ড অহংকার আর জেদি এবং কর্কশ স্বভাবের। মহামন্ত্রী, আমি এখন সেনাপতি, রাজপণ্ডিত এবং আপনাদের সাথে রাজসভায় কিছু জরুরি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই আমি এ সময়ে রাজসভায় কারো উপস্থিত চাই না। আপনি প্রহরীদেরকে আদেশ করুন, রাজসভার দুয়ারে তারা যেন কড়াকড়িভাবে পাহারা দেয়, কেউ যেন এখানে প্রবেশ করতে না পারে। আজ্ঞে মহারানী। মহারানীর কথা মতো মহামন্ত্রী রাজসভার দুয়ারে প্রহরীদেরকে কড়া পাহারা দিতে বলে দেয়। তারপর মহারানী মহামন্ত্রী, সেনাপতি ও রাজপণ্ডিতকে সাথে করে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করে। হঠাৎ তখন রাজকন্যা মোনাকে এসে রাজসভার দুয়ারে হাজির হয়। একি প্রহরী, তোমরা আমার পথ আটকে দাঁড়ালে কেন? এত বড় সাহস তোমাদেরকে কে দিয়েছে? তোমরা রাজকন্যা মোনাকের পথ আটকে দাঁড়াও। আমাদেরকে ক্ষমা করবেন রাজকন্যা, মহারানীর আদেশ এই সময় যেন রাজদরবারে কেউ প্রবেশ করতে না পারে, আর এই আদেশ আমরা অমান্য করতে পারবো না গো। মহারানীর আদেশ পালন করার নামে রাজকন্যাকে অপমান? দাঁড়াও, আমি দেখাচ্ছি তোমাদের মজা। এ কথা বলে রাজকন্যা মোনা প্রহরীদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাজদরবারে প্রবেশ করে। যাবেন না রাজকন্যা, শুনুন আমাদের কথা। মাতা, মাতা! এ কি রাজকন্যা, তুমি এই সময় রাজদরবারে প্রবেশ করেছো কেন? আমি পার্বতীনগরের রাজকন্যা, মানে ভবিষ্যৎ মহারানী, আর আমাকে কিনা কোথাও যেতে হলে কারো অনুমতি নিতে হবে? অবশ্যই নিতে হবে। যখন এখানে কিছু নির্দেশনা থাকে তখন তোমায় বুঝতে হবে যে অবশ্যই এর পেছনে কোনো কারণ আছে। অত শত আমি জানতে চাই না, আমি শুধু বলতে এসেছিলাম যে আপনি আজই আমাকে সমুদ্র তীর ভ্রমণে যাওয়ার ব্যবস্থা করবেন, আর সেখানকার আশেপাশে যে সকল মানুষদের বাড়ি আছে তাদের ঘর বাড়ি ভেঙে সেখান থেকে সরে যেতে বলুন। কারণ আমি সমুদ্রের ধারে আমার ঘুরতে যাওয়া অবসর সময় কাটানোর জন্য আরেকটি রাজ উদ্যান তৈরি করতে চাই। এই সকল কিছু ব্যবস্থা আপনি যত শীঘ্র পারেন করে দিন। এ কথা বলে রাজকন্যা মোনাকি সেখান থেকে চলে যায়। এরপর সে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে রাজ্য ভ্রমণে বের হয়। সে তাদের রাজ্যের প্রজাদের চলাচলের পথঘাট হাট বাজার ঘুরে দেখতে থাকে। এই তো রাজকন্যা মনে হচ্ছে আমার দোকানের দিকে এগিয়ে আসছে। আমার দোকানের সুস্বাদু মিষ্টি ফল খাইয়ে রাজকন্যার মন জয় করতে পারবো আমি, আর হয়তো সেই মিষ্টি ফল খেয়ে রাজকন্যায় আমায় দামি কিছু উপহার দিবেন। এই নিন রাজকন্যা, এই দেখুন ফলগুলো ভারী মিষ্টি খেতে। লোকটির দেওয়া একটি ফল রাজকন্যা খেয়ে নেয়। ফলগুলো সত্যি খুব সুস্বাদু এবং মিষ্টি। শোনো সেনা, এই দোকানের সব ফলগুলো আমাদের সঙ্গে নিয়ে নাও তো। বাবা, রাজকন্যা আমার দোকানের সব ফল একবারে কিনে নিলেন। যাক, সারাদিন দোকানে বসে থেকে কষ্ট করে ফলগুলো বেচতে হলো না আমার, একবারে সব ফলের দাম পেয়ে যাব। এরপর দোকানে দেখে রাজকন্যা তার সেনাদেরকে দিয়ে দোকানের সব ফলগুলো নিয়ে চলে যাচ্ছেন। কি রাজকন্যা, আপনি আমার দোকানের সব ফল নিয়ে যাচ্ছেন, কিন্তু আমায় কোনো পয়সা অথবা দাম দিয়ে গেলেন না যে? তুমি রাজকন্যা মোনাকের কাছে ফলের দাম চাইছো? তোমাকে দাম নয়, বরং এর জন্য শাস্তি পেতে হবে। তুমি আর কোনোদিনও এখানে ফলের দোকান বসাতে পারবে না, আর এটাই তোমার শাস্তি। রাজকন্যা, আজ আপনি রাজ্য ভ্রমণে বেরিয়েছেন। আমি ভাবছিলাম আজ রাজপ্রাসাদে গিয়ে মহারানীর সাথে দেখা করব। পথে যখন আপনার সাথে দেখা হয়ে গেল, তবে আপনাকে আমার দুঃখের কথা কানা বলি। আপনি হয়তো আমায় সাহায্য করতে পারবেন রাজকন্যা। আজ কদিন হলো আমার স্বামীটা না মারা গেছে। কোলে এই অবুঝ শিশুটিকে নিয়ে আমি না খেতে পেয়ে প্রায় মরতে বসেছি। আপনি আমাকে দয়া করে কিছু সাহায্য করুন না। তোমার স্বামী মারা গেছেন তাতে আমার কি, আর আমি এতে কি করতে পারি? যাও গিয়ে কোথাও খেটে খুঁটে পয়সা রোজগার করো। আজ কতদিন যাবত
আমি অনাহারে আছি, আমার কিছু খেতে দেবে গো মা। এ কি, তোর মতো ভিখারি কিনা আমি মা বলে ডাকছে? তোর মুখ থেকে মা ডাক শুনে আমার শরীর জ্বলে যাচ্ছে। কোথা থেকে যে আসে সব ভিখারির দল, চত্বর সব। তুমি তুমি রাজকন্যা বলে তোমার এত অহংকার। আমার আমার ডাক শুনেও তোমার মনটা নমনীয় কোমল হয়নি। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, একদিন তোমার এই ভিখারির থেকেও করুণ দশা হবে। লোকে তোমায় ভিখারি বলে দাম দেবে না। এই কথা বলে ভিখারিটি সেখান থেকে চলে যায়। ওই ভিখারির এত বড় সাহস, ও কিনা আমি এত বড় কথা বলে চলে গেল। মাতাকে বলে এই ভিখারির মস্ত বড় শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। কন্যা মোনাকির আচরণে গোটা রাজ্য সহ সকল প্রজারা তাকে অপছন্দ করতে থাকে। এক পর্যায়ে সকল প্রজারা মিলে মহারানীর কাছে গিয়ে নালিশ জানায়, যেন তারা ভবিষ্যৎ রানী হিসাবে সেই অহংকারী রাজকন্যা মোনাকিকে না দেখতে পায়। এসব শুনে মহারানী পড়েন চরম বিপাকে। আপনি আমায় কোনো উপায় খুঁজে দিন। কি করলে রাজকন্যাকে পরিবর্তন করা সম্ভব, আর মানুষের মনে যে রাজকন্যার জন্য ভালোবাসাও তৈরি করা উচিত। মহারানী, রাজকন্যা দিনের পর দিন নিজেকে নিজেই অহংকারী ও দাম্ভিক হিসেবে তৈরি করে তুলছেন। তাকে পরিবর্তন করা এতটা সহজ নয়। তাকে পরিবর্তন করতে গেলে আপনাকে এতে চরম ত্যাগ স্বীকার করতে হবে মহারানী। কি বলছেন কি মন্ত্রী মশাই, আমাকে ত্যাগ স্বীকার করতে হবে? ঠিক আছে, আমাকে যে ত্যাগ স্বীকার করতে হয় আমি সেটাই করব, কিন্তু সবকিছুর বিনিময়ে আমি চাই রাজকন্যার পরিবর্তন। সে যেন কোমল মন এবং দয়ালু স্বভাবের এক রাজকন্যা হয়ে ওঠে। ঠিক আছে মহারানী। আমি এখানে কি করছি? আর আমার গায়ে এরকম ছেঁড়া ফাটা পোশাক কেন? আর একটা নোংরা পোশাক কেন? এক রাতে আমার এমন করুণ দশা কি করে হলো? এমন ছেঁড়া পোশাক পরিধান করে আমি গহীন জঙ্গলে কি করে এলাম? কিছু তো মনে পড়ছে না আমার। রাজকন্যা কোনো কিছুই বুঝতে পারে না। তবে সে অনেক খোঁজাখুঁজির পর গহীন জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজে পায়। এবং সে রাজপ্রাসাদের দুয়ারে গিয়ে পৌঁছায়। কিন্তু তাকে প্রহরীরা ভিখারি ভেবে প্রাসাদ থেকে তাড়িয়ে দেয়। প্রহরী, প্রহরী, তোমরা আমায় চিনতে পারছো না? আমি বলছি তো, সেই তখন থেকে তোমাদেরকে, আমি রাজকন্যা মোনাকি। তুমি রাজকন্যা মোনাকি? হাসালে আমাদেরকে। যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও বলছি, নইলে কিন্তু একদম কারাগারে নিয়ে বন্দি করে রাখবো। কোত্থেকে যে আসে এসব ভিখারি। প্রহরীরা রাজকন্যাকে ভিখারি ভেবে তাড়িয়ে দেয়। গোটা রাজ্যের সবাই রাজকন্যাকে ভিখারি ভাবতে থাকে। সারাদিন না খেয়ে এক পোশাকে রাজকন্যা ভীষণ অস্বস্তি অনুভব করতে থাকে। মা, তোমায় দেখে বড্ড অসহায় ও ক্ষুধার্ত লাগছে। এই না মা, আমার কাছে একখানা রুটি ছিল, এটা খেয়ে নাও তুমি। এর থেকে যে আর বেশি কিছু দেওয়ার নেই যে আমার কাছে। ভিখারি দেওয়া সেই রুটিটি তাড়াতাড়ি করে ক্ষুধার্ত রাজকন্যা খেয়ে নেয়। তারপর সেই ভিখারিটির মুখের দিকে তাকিয়ে রাজকন্যা ভাবে, এটা সেই ভিখারিটা না, যাকে আমি একদিন ভিখারি বলে কত অপমান করেছিলাম। আজ তার দেওয়া ওই রুটিটুকু খেয়ে আমার প্রাণখানা বাঁচলো। আমি সত্যি ওনার প্রতি কৃতজ্ঞ। দিশেহারা রাজকন্যা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পাশের রাজ্যে গিয়ে পৌঁছায়। ক্লান্ত রাজকুমারী একটি গাছের নিচে বিশ্রাম নিতে থাকে। তখন এক লোক সেখানে এসে তাকে বলে,
কি মা, তুমি এখানে বসে বিশ্রাম নিচ্ছ কেন? তুমি কি জানো না এই রাজ্যে দয়ালু রাজপুত্র অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য একটি উদ্যান তৈরি করে রেখেছে, যেখানে কোনো কিছুর বিনিময় ছাড়াই আশ্রয় ও খাবার পাওয়া যায় গো। সত্যি বলছেন আপনি? এমন রাজপুত্র আছে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। এই সোজা পথ দিয়ে চলে যাও, তারপর সেই রাজ্য উদ্যানটি দেখতে পাবে। তুমি গিয়ে নির্দ্বিধায় বিশ্রাম ও আশ্রয় নিতে পারো, এমনকি ক্ষুধা নিবারণও করতে পারো। তোমাকে কেউ কিছুটি বলবে না গো। আর প্রতিদিন সকালে একবার করে রাজকুমার মোহন নিজে সেখানে গিয়ে মানুষদের সাথে দেখা করে আসে গো। এরপর রাজকন্যা মোনাকি সেই উদ্যানে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে গিয়ে তার ক্ষুধাও নিবারণ হয়। পরদিন সকালে রাজপুত্র যখন সেখানে আসে, রাজকন্যা মোনাকিও সেখানেই ছিল। আপনাকে এখানে নতুন বলে মনে হচ্ছে, তা কোথা থেকে এসেছেন আপনি? আমি কোথা থেকে এসেছি তা না হয় নাই জানলে, তবে আমি এতটুকু বলতে পারি, আমি আপনার এখানে আশ্রয় এবং খাবার খেতে পেয়ে আপনার প্রতি ভীষণ কৃতজ্ঞ। আপনার মতো দয়ালু রাজপুত্র যে রাজ্যে আছে, সে রাজ্যের মানুষ কখনো অসুখী হতেই পারে না। যদি আমার পুরনো সবকিছু আমি ফিরে পেতাম, তাহলে আমি আপনার মতো দয়ালু হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করতাম। এ কথা বলে রাজকন্যা মোনাকি সেখান থেকে চলে যায়। মেয়েটি কি বলে গেল কিছু তো বুঝতে পারলাম না। মেয়েটি কোথা থেকে এসেছে বা কি তার পরিচয়, সে বিষয়ে জানতে হবে দেখছি। পরদিন সকালে এই যে নতুন মেয়ে, আপনাকে রাজপুত্র তার প্রাসাদে গিয়ে দেখা করতে বলেছেন। আমাকে উনি প্রাসাদে ডেকেছেন? ঠিক আছে, চলুন। এরপর সেই লোকটির সাথে রাজকন্যা মোনাকি রাজপুত্রের প্রাসাদে যায় এবং সেখানে গিয়ে সে রাজপুত্রের সাথে পার্বতী নগরের মহারানীকে দেখতে পায়, মানে তার মাকে দেখতে পায়। মাতা, আপনি আপনি এখানে? তুমি যে পার্বতী নগরীর রাজকন্যা, আমি খোঁজ নিয়ে তা জানতে পেরেছি, তাই মহারানীকে এখানে হাজির করেছি। অনেক ধন্যবাদ আপনাকে রাজপুত্র। আপনার এতগুলো ঋণ যে আমি কি করে শোধ করব, শুধু আপনার প্রতি আমার কৃতজ্ঞতাটুকুই প্রকাশ করতে পারি। বা, আমার রাজকন্যার বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি আমি। মহামন্ত্রীর দেওয়া পরামর্শে যদি আমি সেদিন রাজকন্যাকে প্রাসাদ থেকে এক কাপড়ে বের করে না দিতাম, তাহলে আজ এই দিন আমি দেখতে পেতাম না। যাক, এখন সময় হয়েছে রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আর আমার রাজ্যের প্রজাদেরকে ভালো একজন রানী উপহার দেওয়ার জন্য। এরপর রানী রাজকন্যা মোনাকিকে সব কথা খুলে বলে। রাজকন্যা মোনাকিও হাসি মুখে সে সবকিছু মেনে নেয়। এরপর রাজকন্যাকে তার প্রাসাদে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় এবং রাজকন্যা তার রাজ্যে ফিরে গিয়ে রাজ্যের সকল মানুষের সাথে সুন্দর আচরণ করতে থাকে।